আমরা যখন একটা স্মার্টফোন 1 থেকে 2 বছর ব্যবহার করি তখন সেটা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি স্লো হয়ে যায়। আর এই স্মার্টফোনকে কিছু টিপস আছে যেগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি চাইলে অলমোস্ট দ্বিগুণ ফাস্ট করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওতে সেই টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদেরকে একটু নোটিস করতে চাই, ম্যাক্সিমাম লোক আমাদের চ্যানেলের ভিডিও দেখে বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে অপ্রয়োজনীয় যেসব অ্যাপস রয়েছে সেইগুলো সবগুলোকে আনইনস্টল করে দিবেন। আর কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনি অনেক দিন পর পর ইউজ করেন, ধরেন 3 মাস 4 মাস বা 1 মাস পর পর ইউজ করেন, সেইগুলোকে আপনি আনইনস্টল করে দিতে পারেন। কারণ একটা অ্যাপস কিন্তু আপনার ইন্টারনাল মেমোরিতে অনেক বেশি জায়গা দখল করে থাকে। আর আপনার ইন্টারনাল মেমোরিতে যত বেশি জায়গা দখল করে থাকবে আপনার ফোন কিন্তু তত বেশি স্লো হবে। সো কীভাবে আপনি অ্যাপসগুলোকে আনইনস্টল করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখাই। ধরেন এই যে এখানে অ্যাপসটা রয়েছে গো টিউব, এটাকে যদি আমি আনইনস্টল করতে চাই এটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে আনইনস্টল। এখন যদি এই আনইনস্টলে ক্লিক দেয়, দেওয়ার পর নিচের দিকে ওকে নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করে দেয়। এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আনইনস্টল হয়ে গেল। আর যাদের ফোনে এই সিস্টেমটা নেই তাদেরকে আমি দেখাচ্ছি অন্য একটা অ্যাপস আনইনস্টল দিয়ে দেখাই। ধরেন এখানে এই যে অ্যাপসটা রয়েছে এটার উপর চাপ দিয়ে ধরলাম, ধরার পর অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু প্রত্যেক স্মার্টফোনে আছে, যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন হলেও কিন্তু আপনি পাবেন। এখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার পর নিচের দিকে দেখেন আনইনস্টল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। ঠিক আছে, এখন দেখেন এই অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। এভাবে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিবেন, তাহলে দেখবেন আপনার ফোন অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো অনেক বাড়ি, বাট এই অ্যাপসগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন ফেসবুক, মেসেঞ্জার, তারপর হচ্ছে ইউটিউব। বাট এই অ্যাপসগুলো কিন্তু লাইট ভার্সন রয়েছে, আপনি চাইলে সেইগুলো ইউজ করতে পারেন। আর লাইট ভার্সনগুলো মেইন অ্যাপস থেকে অনেক কম জায়গা দখল করে থাকে। চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পর এখান থেকে যদি আমি ফেসবুক লিখি তাহলে দেখেন ফেসবুকের যে অ্যাপ রয়েছে এটা কিন্তু 63 MB। ঠিক আছে, এখন যদি ফেসবুকের লাইট ভার্সনটা আমি এখান থেকে দেখি তাহলে এটা কত দেখি, ফেসবুকের লাইট। ওকে, দেখেন এখান থেকে ফেসবুকের লাইট ভার্সনটা হচ্ছে 1.6 MB। সো বুঝতেই পারছেন কোথায় 63 MB আর হচ্ছে কোথায় 1.6 MB। সো এখানে এখন একটা কথা বলতে পারেন যে আসলে কি আমরা মেইন ভার্সনের মতো পরিপূর্ণ সুযোগ সুবিধা পাবো কি না। যেহেতু এটা লাইট ভার্সন ততটা পাবো না, বাট আমাদের ফোনটা কিন্তু অনেক ফাস্ট থাকবে এবং আমরা কিন্তু ফাস্ট ইউজ করতে পারবো। এক্ষেত্রে আপনারা মেসেঞ্জারের কিন্তু লাইট ভার্সন পাবেন, এক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবের লাইট ভার্সন হচ্ছে ইউটিউব গো, এরকম লাইট ভার্সন পাবেন। এছাড়াও আপনারা যেসব ইম্পর্টেন্ট অ্যাপস রেগুলার ইউজ করতে চান প্রত্যেকটারই কিন্তু লাইট ভার্সন পেয়ে যাবেন। সো মেইন অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিয়ে লাইট ভার্সনগুলোকে আপনারা যদি ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনার মেমোরি অনেক বেশি ফ্রি হয়ে যাবে, আপনার ফোনটাও কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। নাম্বার 3তে যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন, আপনার যে কোনো স্মার্টফোনে অ্যাপস বা অ্যাপ্লিকেশন। ওকে, আমি দেখি আমার এটা কোথায় রয়েছে, কী নামে রয়েছে, এখান থেকে আমি এখনই পেয়ে যাব অ্যাপস, এই যে অ্যাপ ম্যানেজমেন্ট। ওকে, সো এটাতে চলে আসলাম, আসার পর এখান থেকে অ্যাপ লিস্ট দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখন আপনি দেখবেন আপনি যে অ্যাপসটা ইউজ করছেন সেই অ্যাপসটাতে কিন্তু অনেক বেশি মেমোরি দখল করে আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দেখাই, ধরুন এই যে বিকাশ। ঠিক আছে, আমি যদি বিকাশে ক্লিক দেই তাহলে দেখেন এটা কিন্তু 75 MB জায়গা আমার দখল করে বসে আছে। এখন আমি চাইলে কিন্তু সেটাকে খালি করতে পারি। খালি করবো কীভাবে চলুন আপনাদেরকে দেখাই। এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ক্যাচি রয়েছে, এখানে আমি একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ফাইল সাইজ দেখাচ্ছে। ঠিক আছে, প্রায় 81 MBর মতো জায়গা কিন্তু দখল করে বসে আছে। আমি যদি এখান থেকে ক্লিয়ার ক্যাচি নামে অপশনটাতে একটা ক্লিক দেই, দেওয়ার পর এখানে দেখেন আমার মেমোরি কিন্তু অনেক বেশি ফ্রি হয়ে গেল। ঠিক আছে, তারপরে যদি এখান থেকে ক্লিয়ার স্টোরেজে দেয়, এখন এখান থেকে কিন্তু ওকে দেওয়ার পরে দেখবেন যে এখানেও কিন্তু অনেক স্টোরেজ ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, এখন ফ্রি হলে সুবিধা হচ্ছে আপনার মেমোরিটা খালি হবে, আপনার ফোনটা ফাস্ট হবে, কিন্তু একটা অসুবিধা রয়েছে, এটা আগে ভালো করে শোনেন। অসুবিধা হচ্ছে যেমন আপনি যদি ফেসবুকের ক্ষেত্রে এটা করতে যান তাহলে আপনার মেমোরি অনেক বেশি ফ্রি হবে, এমনকি 400-500 MB পর্যন্ত ফ্রি হতে পারে। বাট আপনাকে কিন্তু ফেসবুকটা আবার নতুন করে লগ ইন করতে হবে, মানে যে অ্যাপসগুলো করবেন প্রত্যেকটাই নতুন করে লগ ইন করতে হবে, কারণ আপনার অ্যাপসগুলো একদম নতুনের মতো হয়ে যাবে, যে কারণে আবার নতুন করে লগ ইন করার প্রয়োজন হবে। ওকে, সো এভাবে আপনারা একটা কাজ করবেন, প্রত্যেকটা অ্যাপসেই
এই যে ক্যাচি ডাটাগুলো রয়েছে সেইগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। তবে অসুবিধা যেটা রয়েছে সেটা তো রয়েছে, বাট আপনারা কিন্তু ফোনটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনার পুরাতন ফোনকে ফাস্ট রাখতে হলে অবশ্যই আপনার ফোনে নিয়মিত আপডেট দিতে হবে, ঠিক আছে? অনেকেই মনে করেন যে আপডেট দিলে আসলে ফোন স্লো হয়ে যায়, বাট এই ধারণাটা ভুল। কারণ আমাদের ফোনে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমগুলোকে সলভ করেই কিন্তু আমাদের অপারেটিং সিস্টেম থেকে একটা আপডেট পাঠানো হয়। আমরা যখন ফোন আপডেট করি তখন কিন্তু আমাদের ফোনের সেই প্রবলেমগুলো দূর হয়ে যায়, যে কারণে আমাদের ফোনটা ফাস্ট থাকে। এখন আপডেট কীভাবে দিবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই। এই জন্য আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন সিস্টেম আপডেট, ঠিক আছে? SYSTEM সিস্টেম লিখে তারপর হচ্ছে আপডেট লিখবেন ইউপি। এই যে দেখেন আপডেট অলরেডি চলে আসছে। সিস্টেম আপডেটে আসার পর এই যে এখানে দেখেন সিস্টেম আপডেট দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে লোকাল আপডেট বা অনলাইন আপডেট। আমি এখান থেকে অনলাইন আপডেটে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে যদি আমি এখন রিস্টার্ট নাও দিই তাহলে কিন্তু আমার এটা আপডেট হয়ে নতুন করে আবার রিস্টার্ট হয়ে একদম নতুনের মতো চালু হবে। বাট আপনারা এটা করে নেবেন, আমি এটা এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। আরেকটা আপডেট হচ্ছে আপনি যেসব অ্যাপসগুলো রেগুলার ইউজ করবেন সেগুলো অবশ্যই আপডেট দিয়ে রাখবেন। আপডেট দেওয়ার জন্য একটা সহজ পন্থায় দেখায়, সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর যে অ্যাপসটাকে আপনি চালাচ্ছেন, ধরেন আপনি হচ্ছে মেসেঞ্জার চালাচ্ছেন, ঠিক আছে? সো মেসেঞ্জারে আসবেন, আসার পর এই মেসেঞ্জারে ক্লিক দিবেন। দেওয়ার পর যদি দেখেন এখানে ওপেন দেখাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার এটা আপডেট রয়েছে। আর যদি এখানে আপডেট দেখায় তাহলে আপডেটে ক্লিক দেওয়ার পর এটা আপডেট হওয়ার পর আবার ওপেন দেখাবে। সো এভাবে আপনাদের অ্যাপসগুলোকে আপনারা নিয়মিত আপডেট করে নেবেন, তাহলে আপনার ফোন অলওয়েজ ফাস্ট থাকবে। আমাদের পুরাতন ফোন স্লো হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মেমোরি অলওয়েজ ফুলফিল থাকে। আর মেমোরি কীভাবে ফুলফিল হয় এটা কিন্তু আমরা নিজেরাও অনেক সময় জানি না। কারণ দেখা যায় একটা ফোন 1 থেকে 2 বছর যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু অনেক সময় অনেক কিছুই আমরা ডাউনলোড করি নিজের জানতে বা অজান্তে, ঠিক আছে? সো সেই সব অপ্রয়োজনীয় ফাইলগুলোকে অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন। আর আপনার ইন্টারনাল মেমোরিতে যদি কোনো প্রকার ভিডিও বা কোনো প্রকার ছবি থেকে থাকে তাহলে সেই ছবিগুলো থেকে আপনি দেখবেন যে ছবিগুলো আপনার একান্তই প্রয়োজন সেইগুলো রাখবেন, বাকিগুলো আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। আর তারপরে যদি আপনার কাছে মনে হয় যে ছবি অনেক বেশি হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি, তাহলে এই ছবিগুলোকে ট্রান্সফার করে কোনো একটা মেমোরি কার্ডে নিয়ে যেতে পারেন, আই মিন এক্সটার্নাল মেমোরি কার্ডে নিয়ে যেতে পারেন। ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেটাকে মাস্ট বি ফাঁকা রাখবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি। এই জন্য আপনি চলে যাবেন হচ্ছে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অডিও দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে। সো আপনারা একটা একটা করে দেখবেন যেসব অডিও আপনার দরকার আছে সেগুলো রাখবেন, বাকিগুলো ফেলে দিবেন। আর হচ্ছে অডিওগুলো মাস্ট বি আপনারা একটা এক্সটার্নাল মেমোরিতে নিয়ে রাখবেন যদি আপনার ফোনটা পুরাতন হয়ে যায়, স্লো হয়ে যায়। এক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রেও একই অবস্থা, ইমেজের ক্ষেত্রেও একই অবস্থা, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন আপনার ইন্টারনাল মেমোরিটা অনেক বেশি ফ্রি রাখতে, ঠিক আছে? তারপরে আরও কিছু ফাইল থাকতে পারে, যেমন এই যে অ্যাপিকেতে যে ফাইলগুলো রয়েছে এগুলো আপনি যদি ডিলিট করে দেন আপনার মেমোরি কিন্তু ইন্টারনাল মেমোরি অনেক বেশি ফ্রি হয়ে যাবে। আবার এখানে ডকুমেন্টে দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট আপনার অনেক দিনে জমা হতে পারে। সো এইগুলোকে আপনি একটা একটা করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন ডাউনলোডে যাবেন, মানে এই জিনিসগুলো আপনি হয়তো জানেনই যে আপনার মেমোরিতে জায়গা দখল করে বসে আছে, বাট এইরকম করে আপনারা এই যে মোড়ে দিবেন, দেওয়ার পর যতগুলো অপশন পাবেন অপ্রয়োজনীয় জিনিস সব ডিলিট করে দিবেন। আর সব সময় চেষ্টা করবেন আপনার যে ইন্টারনাল মেমোরি রয়েছে ফোনের সেটা যত বেশি ফ্রি রাখা যায়। আপনি যত বেশি ফ্রি রাখবেন আপনার ফোনটা কিন্তু তত বেশি ফাস্ট থাকবে। এতক্ষণ আমি আপনাদেরকে যে টিপসগুলো দেখালাম এইগুলোতে যদি আপনার ফোন পরিপূর্ণ ফাস্ট না হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে আপনার ফোনটা আরও অনেক বেশি ফাস্ট করা প্রয়োজন, তাহলে আপনার সর্বরোগের যে ঔষধ রয়েছে, আই মিন ফোনের অপারেশন করতে হবে, ঠিক আছে? আর এইটা করলে আপনার ফোন মাস্ট বি ফাস্ট হবেই, ওকে? তবে অপারেশনে কিন্তু কিছুটা রিস্ক রয়েছে। সো অপারেশনের আগে আপনার প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। মানে আপনার প্রিপারেশন হচ্ছে আপনার ফোনে যত ছবি রয়েছে, অডিও রয়েছে, ভিডিও রয়েছে বা ইম্পর্টেন্ট ফাইলস রয়েছে সবগুলা কিন্তু আপনার ফোন থেকে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? কোনো কিছু ফোনে রাখা যাবে না। ইভেন আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেইগুলাও আপনি এক্সপোর্ট করে কোনো একটা মেমোরি কার্ডে নিয়ে যাবেন অথবা গুগল ড্রাইভসে এটার ব্যাকআপ রাখবেন। রাখার পর আপনি অপারেশন শুরু করবেন। অপারেশন শুরু করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে আসার পর এখানে লিখবেন রিসেট, ঠিক আছে? RESET, রিসেট ফ্যাক্টরি লিখতে হবে। সো রিসেট লেখার পরেই দেখবেন রিসেট ফ্যাক্টরি নামে একটা অপশন চলে আসছে। আর যদি না আসে তাহলে নিচের দিকে এখানে দেখতে পারবেন যে এখানে আর্টস অল ডাটা এই অপশনটা চলে আসছে, ঠিক আছে? সো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে দেখাচ্ছে আর্টস অল ডাটা, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আপনাকে বলছে যে আপনার যা কিছু আছে, ঠিক আছে? আপনার ফোনের যত ইনফরমেশন, ইভেন আপনার ফেসবুক লগ ইন করা আছে বা আপনার হচ্ছে কি বলে এটাকে টুইটার লগ ইন করা আছে, আপনার জিমেল লগ ইন করা আছে, সবগুলোই চলে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পাসওয়ার্ড
পাসওয়ার্ডগুলো মনে আছে কিনা, মানে ফেসবুকের পাসওয়ার্ড, তারপর হচ্ছে জিমেলের পাসওয়ার্ড, এইগুলো সব মনে আছে কিনা। সবগুলো আপনি ঠিকঠাক মতে আপনি সেট আপ করার পর আপনি এখান থেকে এই যে আর্টস অল ডাটা এখানে ক্লিক দেওয়ার পর আপনার ফোনটা 8 থেকে 10 মিনিট সময় নেবে, অটোমেটিক সমস্ত প্রসেস শেষ করে মানে আপনার ফোনটা একদমই নতুনের মতো করে নিয়ে আসবে। দেন আপনি ফোনটাকে অনেক বেশি ফাস্ট ইউজ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যখন সেই ডাটাগুলো মানে ছবি ভিডিও সবগুলো যখন আপনি যখন আবারও ফোনে নিয়ে আসবেন তখন আর ইন্টারনাল মেমোরিতে কোনো কিছু নিয়ে আসবেন না। এই ক্ষেত্রে অবশ্যই একটা এক্সটার্নাল মেমোরিতে সেই ডাটাগুলো নিয়ে আসবেন, আর আপনার ইন্টারনাল যে মেমোরি আছে সেটাকে মাস্ট বি ফ্রি রাখবেন। তাহলে দেখবেন আপনার ফোন অনেক বেশি ফাস্ট চলবে এবং আপনার এই ফোনটা আপনি আরও নির্দ্বিধায় 1 থেকে 2 বছর এরকম ফাস্ট চালাতে পারবেন। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করার জন্য, আর সচেতনতার জন্য এই ভিডিওটি মাস্ট বি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।